বাবা, এবার ঠিক করে বলো তো আমাকে এখানে তোমরা কেন রেখেছো? হ্যাঁ, সে তো বলবোই, বলতে তো হবেই। কি এমন কথা যে আমাকে মিথ্যে কথা বলে এখানে ডাকতে হলো? তোর মা মনে করেছিল সত্যিটা বললে হয়তো তুই আসবি না। আমি ঠিকই বলেছিলাম, সত্যিটা বলেও আসতোই না। এবার অন্তত বলো সত্যিটা কি? আমরা তোর আর দীপার ঘুরতে যাওয়ার ব্যবস্থা করেছি, তাও আবার মানালিতে। হোয়াট? কে ঘুরতে যাবে? আমি? কোনো মতে সম্ভব না। আমরা তোকে জিজ্ঞেস করিনি তুই যাবি কিনা। আমরা ঠিক করেছি তুই যাবি, আর তোকে যেতেই হবে। আর এবার এখান থেকে ফ্ল্যাটে যাওয়ার সময় দীপাকে সঙ্গে করে নিয়ে যাবি। দুটোর মধ্যে কোনোটাই এখন আমার পক্ষে সম্ভব না। না আমি ঘুরতে যাব, আর না ওনাকে এখন আমি ফ্ল্যাটে নিয়ে যেতে পারবো। তুই দীপার সঙ্গে কেন এরকম করছিস? ও এখন তোর স্ত্রী, ওর সবকিছুর দায়িত্ব এখন তোর। না ওকে তুই সঙ্গে করে নিয়ে যাচ্ছিস, না ওর খোঁজ খবর নিচ্ছিস। কি হচ্ছে এগুলো? তুমি শুধু আমার দিকটাই দেখছো। তুমি কি জানো ওনারা আমাকে ঠকিয়েছে? তোমার বন্ধু হয়ে উনি যেটা করেছেন সেটা একদম ঠিক করেননি। কেন, কি করেছে ওরা? দীপা, সরি মা, আমার একটু দেরি হয়ে গেল। এই রে, দীপা মনে হচ্ছে অজয়ের সব কথা শুনে ফেলেছে। মা, আমার বাবা আর যাই হোক কাউকে ঠকাতে পারে না। ওর কথা বাদ দাও তো। এই কয়েকদিনের মধ্যে আমি তোমাকে যা দেখেছি তাতে আমার আর কাউকে চেনার দরকার নেই। উল্টো পাল্টা তো আসলে অজয় বকছে, মনে হচ্ছে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি ঘরে যাচ্ছি। এবার শান্তি হলো তোর? এটাই চেয়েছিলিস তুই? দীপা যখন শুনেই নিয়েছে, এবার তোর কাছ থেকে শুনি আমার বন্ধু আমাকে কি করে ঠকালো। আমার তো ওনার সঙ্গে বিয়ে হওয়ারই কথা ছিল না। তোমার বন্ধুর বড় মেয়ের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ওনার বড় মেয়ে কোথায় কি করে বেড়াচ্ছে তার কোনো ঠিক নেই, তাই উনি ছোট মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছেন। একদম চুপ করে থাকবি। বিয়ের আগেই উনি আমাদেরকে এই ব্যাপারে সবকিছু বলে দিয়েছেন, আর আমি সবকিছু জেনে শুনেই দীপার সঙ্গে তোর বিয়ে দিয়েছি। তোমরা ব্যাপারটা জানো? তুই কি ভেবেছিলিস জানি না? সেই জন্যই দীপার ব্যাপারে যা খুশি তাই বলে যাচ্ছিস। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি কোথাও ঘুরতে যাব না। যেতে তো তোকে হবেই। যদি তুই না যাস তাহলে আমিও তোর মা না। এসেছেন আপনি? আমি কখন থেকে আপনার সঙ্গে কথা বলবো বলে বসে আছি, আর আপনি তো আসছেনই না। ওনারা আবার কি হলো? এবার শুনি, আমার বাবা আপনাকে কি করে ঠকালো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, আমি বা আমার বাবা আপনাকে কি করে ঠকিয়েছি? সরি, আমি জানতাম না আপনার দিদির কথা। আপনার বাবা আমার বাবা মাকে আগেই জানিয়ে দিয়েছে। ও, সেই ব্যাপারটা। আর আমি যদি বলি আপনি আমাকে ঠকিয়েছেন? কি হলো, থমকে গেলেন কেন? সত্যি ঠকিয়েছেন নাকি? আমি আমি কি করে ঠকিয়েছি? যদি ঠকাননি তাহলে এত ভয় পাচ্ছেন কেন? আমি মোটেও ভয় পাইনি। দেখুন, বাবা মা আমাদের ঘুরতে যাওয়ার ব্যবস্থা করেছে। আর আপনি আমার সঙ্গে ঘুরতে যাবেন না? কি হয়েছে আপনার? আপনি আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছেন? আপনি কি ভেবেছেন এইভাবে কথা বললে আমার আপনাকে ভালো লাগবে? উহুম, সেটা তো আর কোনো মতেই সম্ভব না। আপনি জানেন, আজকে আমি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমার দিদি, সায়েন্সের স্টুডেন্ট, কলকাতার ব্যারাকপুরের একটা হোস্টেলে থাকতো, কিন্তু ওর নায়িকা হওয়ার খুব শখ ছিল। জানেন তো, বাড়ির কাউকে কিচ্ছু না জানিয়ে ও ওখানে বিয়েও করে নিয়েছে। ওর হাজবেন্ডও ইঞ্জিনিয়ার, আপনার মতো। আপনার দিদির নাম কি? ওর নাম জ্যোতি।